আসসালামু আলাইকুম। জেবিস ফেরি টেল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে নিয়েছি চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই, এক মুঠো করে, আর মিষ্টি আলু, গাজর, বরবটি। তো সব কিছুকে ধুয়ে আমি এরকম একটা হাঁড়িতে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো বাটার, সব কিছু এরকম একটা হাঁড়িতে দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। সাথে দিয়ে দিব পানি, সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন। তো এটাকে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না পর্যন্ত সব কিছু নরম হয়ে আসছে। তো আমি কিন্তু এটাতে কোনো লবণ দেইনি, যেহেতু এটা বাচ্চাদের খাবার, আর 1 বছরের নিচে কোনো বাচ্চাকে লবণ দেওয়া ঠিক না। তো বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দিচ্ছিলাম। তো এটা আরও কিছুক্ষণ রান্না করার প্রয়োজন, এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। তো আমি আবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য রান্না করব। তো রান্না হওয়ার পর এটাকে আমি এরকম একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম, নিয়ে এটাকে ব্লেন্ড করব। তো এই ফুড প্রসেসর ব্লেন্ডারটা, এটাতে অনেকগুলো অপশন আছে। তো আমি পিউরি করব, তো 30 সেকেন্ডের জন্য দিয়ে দিলাম। এটা অটো টাইম সেট করাই থাকে। এটা খুবই একটা হেলদি খিচুড়ি। তো এখানে মিষ্টি আলুর বদলে মিষ্টি কুমড়াটাও ব্যবহার করা যায়, যেহেতু হাতের কাছে ছিল না মিষ্টি কুমড়া, তাই আমি মিষ্টি আলুটাই দিলাম। তো সব কিছু ব্লেন্ড হয়ে গিয়েছে। অল্প কিছুটা আমি বাটিতে নিয়ে নিলাম, ওকে দুপুরে খাইয়ে দিব। আর বাকিগুলো এরকম এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে রেখে দিব, যাতে পরে ওকে খাওয়াতে পারি। কাঁচের জারেও রাখা যায়, তো আমি এগুলোতে রেখে দিলাম যেহেতু একটু বেশি। তো এটাই ছিল আজকে আমার রেসিপি বাচ্চাদের জন্য। তো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।